আসসালামু আলাইকুম ভিউয়ার। আজ 23/5/2024 আর আপনারা দেখতেছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শার্শা যশোর। আপনারা যে লাইনটা লক্ষ্য করতেছেন এটা আসলে ঢাকা কলকাতা সরাসরি বাস, এবং পাশে যেটা লক্ষ্য করতেন এটা একটা সাধারণ লাইন। আর যেহেতু অপেক্ষা 6:30, অর্থাৎ এখনও 6:30 বাজে নাই, 6:30 জন্য অপেক্ষায় আছে। 6:30 বাজলেই কিন্তু ল্যান্ডপোর্টের মধ্যে শুরু হয়ে যাবে। আর আজকের ছোটো ছোটো কিছু আপডেট আপনাদের মধ্যে শেয়ার করবো বেনাপোল বর্ডারে। তো প্রথম আপডেট, অনেকে জানতে চান বেনাপোল বর্ডারে বর্তমান ভিড় কেমন আছে। তো দেখা যাচ্ছে যেহেতু আপনারা জানেন নির্বাচনের কারণে 2-3 দিন বেনাপোল বর্ডার বন্ধ থাকার কারণে, অর্থাৎ পাসপোর্ট প্যাসেঞ্জারের আনাগন অনেক কম থাকার কারণে এই 2-3 দিন কিন্তু যাত্রীর চাপটা অনেক বেশি সকালে। এখন অনেকেই জানতে চায় যে ভাই সকালে তো ভিড় বেশি, ভিড় কখন কম থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ভিড়টা কিন্তু বেনাপোল বর্ডারে ইন্ডিয়াতে ঢোকার ভিড়টা সবথেকে কম থাকে দুপুর 1-2টার পর থেকে। অর্থাৎ আপনি যদি ঢাকার থেকে মর্নিংয়ে রওনা দেন, সেক্ষেত্রে হয়তো আপনি এখানে বেনাপোল বর্ডারে 1টা থেকে 1:30 কিংবা 12:30 দিকে পৌঁছবেন। সেক্ষেত্রে সেই টাইমে আসলে আপনার কিন্তু বেনাপোল বর্ডারে ভিড়টা অনেক কম পাবেন, অর্থাৎ ভিড় থাকে না বললেই চলে। সেই ভিড়টা একটু লক্ষ্য করা যায় ইন্ডিয়ান ইমিগ্রেশনের সাইটে, বাংলাদেশে কোনো ভিড় থাকে না, ফাঁকায় থাকে। পাশাপাশি বলে রাখবো আজকের বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ রেট, সেটা হচ্ছে আজকে কিন্তু 72 টাকা প্লাস চলতেছে, অর্থাৎ বাংলা 100 দিলে ইন্ডিয়ান আপনি 72 টাকা প্লাস পাবেন। অনেকে জানার ইচ্ছা পায় এখন কি বেনাপোল বর্ডারে করোনা সার্টিফিকেট লাগে কিনা। তো বলবো করোনা সার্টিফিকেট কিন্তু লাগে না, অনেক আগেই বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বলতেছে যে এখন বেনাপোল বর্ডার দিয়ে রওনা দিতে হলে এখন কি কাগজপত্র জরুরি হচ্ছে। সেক্ষেত্রে এই কথা কিন্তু আমরা অনেকবারই বলেছি যে বেনাপোল বর্ডার দিয়ে পার হতে হলে কাগজপত্র লাগে না, আবার লাগে। যদি আপনার কোনো অফিসার প্রয়োজন মনে করে তো সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে চাইতে পারে, সেই জন্য সবসময় রেডি রাখাই ভালো। যেমন আপনার যদি ট্যুরিস্ট ভিসা হয় সেক্ষেত্রে আপনি কী করেন সেটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ আপনি যদি একজন চাকরিজীবী হন তাহলে আপনার ছুটির কাগজ থাকা লাগবে। যদি আপনি একজন বিজনেসম্যান হন সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রেড লাইসেন্স থাকা লাগবে। স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট কার্ড থাকলেই এনাফ। পাশাপাশি আপনি যদি বলেন যে আপনি মেডিকেল, সেক্ষেত্রে কী কাগজ লাগতে পারে, তো মেডিকেলের জন্য এমার্জেন্সি কোনো কাগজ লাগে না। সেক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সাথে থাকলে কিংবা ডাক্তারির কাগজপত্র যেগুলো সাথে থাকলে সেগুলো নিয়েও কিন্তু যেতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন বলবেন যে ভাই ভিড় কী বারে বেশি থাকে আর কী বারে কম থাকে। ভিড় সব থেকে বেশি থাকে আগামীকাল, অর্থাৎ শুক্রবারে কিন্তু ডিফল্টে বেনাপোল বর্ডারে অনেক ভিড় হয় যাওয়া এবং আসাতে। সেক্ষেত্রে বলবো শুক্রবার শনিবার এই দুদিন একটু ভিড় বেশি দেখা দেয়, আর ভিড় কম থাকে সবথেকে রবিবার এবং সোমবার। সবথেকে রবিবার এবং সোমবার ভিড় কম থাকে। পাশাপাশি বলে রাখবো বেনাপোল বর্ডারের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন, টিকটক ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখতে পারেন, যেখানে আমরা প্রতিনিয়ত বেনাপোল বর্ডারের আপডেট আপনাদের শেয়ার করি। সাথে আরও একটা জিনিস শেয়ার করা খুব জরুরি, সেটা হচ্ছে ভ্রমণ ট্যাক্স কার লাগে না, কী পরিমাণ, সেটা আপনাদের মধ্যে শেয়ার করি। কারণ আমরা প্রতি ভিডিওতে এগুলো মেনশন করার চেষ্টা করি, কারণ অনেক নতুন মানুষ আছে যারা জানে না, তারা ভিডিওতে দেখে হয়তো অনেক কিছু জানতে পারে। তা বলে রাখবো ভ্রমণ ট্যাক্স কিন্তু 1000 টাকা, ল্যান্ডপোর্ট ট্যাক্স 54 টাকা প্লাস। এটা আপনি চাইলে অনলাইনেও দিতে পারেন, যে কোনো ব্যাংকেও দিতে পারেন। এবং বেনাপোল বর্ডারে কিন্তু শুক্রবার শনিবার নাই, অর্থাৎ যে কোনো দিন এসে আপনি দিতে পারেন, যেহেতু এখানে ভ্রমণ ট্যাক্সের জন্য ব্যাংক খোলা থাকে আলাদা। অনেকেই একটা জিনিস লক্ষ্য করে জিজ্ঞেস করে যে বিশেষ কোনো দিনে বেনাপোল বর্ডার কী বারে বন্ধ থাকে, কখন বন্ধ থাকে। তো বলে রাখবো বেনাপোল বর্ডার কিন্তু কোনো বিশেষ দিনের জন্য কখনও বন্ধ থাকে না। প্রতিদিন বেনাপোল বর্ডার ওপেনিং টাইম আছে সকাল 6:30 এবং ক্লোজিং টাইম সন্ধ্যে 6:30, এভরিডে, প্রতিদিনই। পাশাপাশি বলে রাখবো ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আমরা প্রতিদিনই কিন্তু আপডেট করি, কিন্তু অনেক মানুষ এটা জানতে পারে না, বুঝতে পারে না। সেই বিষয়টা হচ্ছে আমাদের কাছে সবথেকে বেশি যে জিনিসটা জিজ্ঞেস করে যে ভাই আজকে টাকার রেট কত আছে। তো মনে রাখবেন আমাদের ফেসবুক পেজের মধ্যে আমরা স্টোরিতে কিন্তু প্রতিদিন আপলোড করে রাখি যে আজকের রেট কত। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে যে কমিউনিটি ট্যাব আছে সেখানেও কিন্তু আজকের রেট কত এগুলো আপডেট করা থাকে। এই জন্য অনুরোধ থাকবে যে এই বিষয়গুলো আপনাদের জানার প্রয়োজন হলে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজের স্টোরি চেক করতে পারেন এবং ইউটিউবের কমিউনিটি ট্যাব চেক করতে পারেন। এবং আমরা কিন্তু বেনাপোল বর্ডারের প্রতিনিয়ত আপডেট আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে, টিকটকে আপলোড করে থাকি, যেখানে প্রতিনিয়তই কিন্তু যে টুডে বেনাপোল বর্ডার বলে বলেন, ডিআর বেনাপোল বর্ডার, বেনাপোল নিউজ টিভি বলেন, যেটাই বলেন, সেখানে আমরা প্রতিনিয়তই কিন্তু আপলোডগুলো দিয়ে থাকি ছোটো ছোটো আকারে এবং বড় বড় আকারে আপনার চেষ্টা করি। আর আজকের লাইনটা কিন্তু মোট বলতে পারেন একদম বেশ অনেকটাই বলতে যে অনেকেই মনে করে ভিড় নাই, এটা আগের। অনেকেই বলে যে পুরনো ভিডিও, তা আমাদের পুরনো ভিডিও রেকর্ড করার কোনো প্রয়োজন নেই, কারণ এভরিডে আমরা এখানে থাকি। আর এখানে প্রতিদিনের অ্যাক্টিভিটি আমরা ক্যাপচার করার চেষ্টা করি, সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি, যাতে করে আমরা মনে করি যে এখানে অনেকেই কিন্তু হেল্পফুল হয় এবং হেল্পফুল হতে পারে। এই জন্য বলে রাখবো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং টিকটকেও ফলো দিয়ে রাখতে পারেন, যেখানে আমরা আপডেট দিয়ে থাকি। এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, যেখানে আপনারা সরাসরি আমাদের সাথে মেসেজ এবং কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর বেশি থেকে বেশি চেষ্টা করবেন আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে রাখা, কারণ কি শেয়ার দিলে আরও কিছু মানুষ বেশি জানতে পারে। এবং অবশ্যই বেনাপোল বর্ডারের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।